ইয়াকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবেন না। সাহাবীরা কি রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করতেন না কম? বেশি। সাহাবীরা নিজের জানের দিকে মায়া করতেন না। সাহাবীরা নিজের জানের দিকে মায়া না করে রাসূলকে বেশি মহব্বত করতেন। এই কথা শোনার পর দুইজন ব্যক্তি আলোচনা শোনার পর রাস্তায় যখন যায় একজন আরেকজনের সাথে গল্প করে কি যে সাহাবীরা রাসূলকে যেরকম মহব্বত করছে এখন যদি আমরা রাসূলকে পাইতাম আমরা এরকম মহব্বত করতাম। ওই ব্যক্তি বলতেছে তুমি সাহাবীদের মতো মহব্বত করতে পারবা না। সাহাবী আজমাইন রাসূলকে যেভাবে মহব্বত করছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র অতঃপর নিজের জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত করবেন না। তখন ওই ব্যক্তি বলতেছে রাসূলকে যদি এখন আমরা পাইতাম তাহলে আমরাও রাসূলকে এরকম মহব্বত করতাম, সাহাবীদের মতো মহব্বত করতাম। আর ওই ব্যক্তি বলতেছে পারতা না। তখন না, অবশ্যই পারতাম। দুইজনে তর্ক বিতর্ক করার পর আমরা তো তর্ক করতে এক নাম্বার আমরা মুখে মুখে আলে হাদিস, কাজের বেলা ঠনঠনা। আলে হাদিস দাবি করি, আজান হয়ে গেছে আলাদা রুডে বসেই রয়েছি, তারপরে আলে হাদিস দেখি। তো ওই ব্যক্তি বললেন যে আমরা মহব্বত করতাম। কিরকম? ওই ব্যক্তি রাত্রে শোয়ার পর, এটা কোরআন হাদিসের কথা না, আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি। এটা কি কোরআন হাদিসের কথা না? আমরা কি তর্ক বিতর্ক করি না? কি ভাই এরকম তর্ক করি না যে আমরা রাসূলের মহব্বত করতাম? ওই দুই ব্যক্তি তর্ক করার পর ওই ব্যক্তি শুয়ে যাওয়ার পর রাত্রেবেলা স্বপ্নে দেখে রাসূল তার বাড়ির রাস্তার সামনে দিয়া একটা গাড়ি নিয়ে যাইতেছে। যাওয়ার পর ওই রাস্তার মধ্যে একটা জোড়া বেড়ে গেছে। এই জোড়াটার যাওয়ার পর গাড়ি দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেওয়ার পর ওই স্বপ্নেওয়ালা ব্যক্তি, ওই যে ব্যক্তি বললো যে রাসূলকে আমরা পাইলে সাহাবীদের মতো আমরাও জান দিয়ে মহব্বত করতাম, ওই ব্যক্তি স্বপ্ন থেকে গাড়ি এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর ওই ব্যক্তি কইতেছে আহারে রাসূলের গাড়িটা আইছে, কিভাবে আমি পার করে দিতে পারি? ও তাড়াতাড়ি করে তক্তা, কলা গাছ ইত্যাদি খোঁজাখুঁজি শুরু করছে রাসূলকে মহব্বত করে গাড়িটা পার করে দেবো। মহব্বত করছে কি করতেছে না? করতেছে। ইতিমধ্যে উনি স্বপ্নে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তক্তাও খুঁজলেন না, কলা গাছও খুঁজলেন না, জোড়ার ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন, রাসূলের গাড়ির উপর দিয়ে চলে গেলেন। ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেছে। আরে আমি তো তক্তা খুঁজলাম, কলা গাছ খুঁজলাম, আমার নিজের জানকে কত মায়া করলাম। উসমান গনি তো নিজের জানকে মায়া করলো না, তক্তা খোঁজা আর কলা গাছ খোঁজা সময় লাগার কথা না লাগে না? আর নিজেই শুয়ে পড়ছে, সময় লাগছে না? তাহলে রাসূলকে তারা কিভাবে মহব্বত করলেন? ওই ব্যক্তি পরের দিন সকালে কয় আরে ভাই তোমার কথাই ঠিক, সাহাবীরা রাসূলকে যেভাবে মহব্বত করছে আমরা পশ্চিমকালে সেভাবে মহব্বত করতে পারবেন না, আমরা পারবো না। কাজে সাহাবীদের ঈমান, পৃথিবীর সকল আলেম মুফতি মুহাদ্দিসের ঈমান যদি একত্র করা হয় একজন সাহাবীর ঈমানের সমান হবে না। একজন সাহাবীকে আপনার চোখের সামনে একজন সাহাবীকে তেলের ভিতরে ডুবাইছে, খালি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছাইরা দাও। তারা ছাড়ছে না, তেলের ভিতরে ডুব খাইছে, তেলের ভিতরে চুবাইয়ার সাথে সাথে গুস্তুগুলা খেয়ে বেড়ে গেছে। তারা এরকম দাম দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পাও দুইটা উটের সাথে বান লাগাইয়া দুই দিকে দুইটা উট তারাই দিলেন। এরভাবে সরাসরি চিরা উপর দিকে উঠলেন, তারপরে বর্ষাবাজ রাস্তায় তীর মারলেন। যদি খালি সুমাইয়া ছাইরা দিত যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, ছাইরা দিলাম, তাহলে আবু জাহেল তারে কষ্ট দিত না। তাহলে একজন মেয়ে মানুষের যে ঈমান, আপনার মতো আমার মতো আলেমের এরকম ঈমান নাই, ঈমানের শক্তি কম, তারপরে মুসলমান, তারপরে ঈমানদার। ঈমান কত শক্ত, নামাজের জন্য ডাক দিলে বিরক্ত, আপনি তো বাক্কা শয়তানের ভক্ত, তারপরে আপনি মনে করেন আমি ঈমানদার, আমার ঈমান খুব শক্ত। আজকে যে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, এই আলোচনা শোনার পর যদি নিয়ে যাইতে পারেন তাহলে আশা করি কাজে লাগতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন কি عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنا। যে ব্যক্তি জুমার দিন গোসল করার পর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। তার পরবর্তীতে যে ব্যক্তি প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় কি দেয়? ওমান রাহা ফিসাআতিস সানিয়াতি ফাকান্নামা কররাবা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি, গরু।
তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতিস সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশান আকরানা। তার পরবর্তীতে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমল নামায় একটা বকরি কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতির রাবিয়া ফাকান্নামা কররাবা দাজাজা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমল নামায় একটা মুরগি আল্লাহ রাস্তায় সাদকা করলে যে সওয়াব হয়, এই সেই সবটার আমল নামায় দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। ওমান রাহা ফিসাআতিল ফিসাআতিল খামিসাতি ফাকান্নামা কররাবা বাইদা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমল নামায় একটা ডিম সাদকা করার সবটার আমল নামায় দেয়া দেয়, বলি সুবহানাল্লাহ। ফাইজা ফরাদাল ইমাম যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় যায়, তারপরে আর নেকি লেখা হয় না। ফাইজা ফরাদাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর। ফেরেশতারাও জিকিরে মাজলিসে বসে যায়, তখন আর গেটে বসে থাকে না, তখন আর নাম লেখা হয় না। আপনি যে হাজিরা দিলেন আপনার নামই উঠছে না, আপনি হলে বুঝলে বুঝলেন, না বুঝলেন না বুঝলেন। আপনি যে পরবর্তীতে আসলেন আপনার নামই লেখা হয়েছে না, আপনি গাছতলে বসে থাকলেন, আজকে যে জুমার সালাত আদায় করার জন্য আসলেন, ফেরেশতা আপনার নামই লেখছে না। এটা আমার বানানি কথা, হাদিসের কথা, আপনি বাই করে দেখেন। আর হাদিস হাদিস আলোচনা আমরা করি না, আগে করতাম। রোজার দিন রমজান মাসে একজন ইফতার খোলালে 70 জনের ইফতার খোলানির সওয়াব পাওয়া যায়, এটি হলো মানুষের বানানো কথা, এটি নাই। রমজান মাসে একবার কোরআন খতম করলে 70টি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটি মানুষের বানানি কথা, এটি রাসূলের পক্ষ থেকে না। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করি কোরআন হাদিস দলিল সহকারে প্রমাণ সহকারে বলার চেষ্টা করি। বড় বড় আলেমরাও বলে থাকে রমজান মাসে একটা নেকির কাজ করলে 70 গুণ বৃদ্ধি করা হয়। এটা নিজেরা বানায়া চায়া নিলেন কম, আর আল্লাহ তাআলা দিলেন বেশি, আপনি চায়া নিলেন কম। হঠাৎ করে একটা উদাহরণ মনে এসে গেছে, যদি সুযোগ কথা হলে বলবো। আল্লাহ তাআলা দিতে চাইলেন বেশি, আপনি চায়া নিলেন কম। আল্লাহ তাআলা বললেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিন একজন ইমানদার মুমিন ব্যক্তির নেকি একে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 700 থেকে বেগাইরে হিসাব অগণিত নেকি দেওয়া হয়। আপনি অগণিত নেকি নিতে চান না 70 গুণ নিতে চান? কোরআনের দ্বারা বুঝাইলেন বেগাইরে হিসাব। রমজানের সওয়াব কোন ফেরেশতা, রমজানের নেকির সওয়াব আমলনামা কোন ফেরেশতা দিবে না, সরাসরি কে দিবেন? আল্লাহ দিবেন। কি রকম দিবেন? আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন বেগাইরে হিসাব, অগণিত নেকি দান করি আল্লাহ তাআলা দেন। আর আয়াতের দ্বারা জানাইছেন কি 1 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। একজন মুমিন বান্দা যদি একটা নেকির কাজ করে, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বৃদ্ধি করা হয়। আরেক হাদিসের দ্বারা বুঝাইছে 10 থেকে 700 গুণ। কোরআনের আয়াত দ্বারা বুঝাইছে বেগাইরে হিসাব, আপনার যে পরিমাণ নেকির দরকার সেই পরিমাণই দেয়। আর একদল আলেম বানাইছে একটা রোজা করলে 70টা নেকি পাওয়া যায়, একজন ইফতার খোলালে 70 জনকে ইফতার খোলানোর সওয়াব পাওয়া যায়, একটা রোজা করলে একটা চিল্লা লাগালে 70 চিল্লার সওয়াব পাওয়া যায়, বা একটা কোরআন খতম করলে 70 কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, নফল নামাজ পড়লে ফরজের সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এটি সব জাহেলের বানানো হাদিস, এটি আলেমের বানানো হাদিস না, এটি সব জালেমের বানানো হাদিস। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা আলেম নয়, তারা জালেম, তারা এগুলা বানাইছে। তারা চায়া নিলেন কম, আল্লাহ দিতে চাইলেন বেশি। আল্লাহ বলেন সওয়াব ইল্লা সাওম, রোজার সওয়াব একমাত্র আমি দেই। রোজার সওয়াব কে দেয়? আল্লাহ দেয়। আর তারা আল্লাহ তাআলা দিলেন বেগাইরে হিসাব, অগণিত নেকি, এর কোনো সীমাবদ্ধ নাই, সীমাবিহীন নেকি দেয় আল্লাহ। আর তারা নিলেন কি 170 গুণ। কত গুণ? অথচ এই আলেম নামে জালেম যারা এগুলো বানাইছে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। তারা কি করছে? এই সমস্ত বানাইছে কথা, এই বানানো কথা চলবে না। আজকের যে আলোচনা করতে চেয়েছিলাম যে আমরা আজকে যে জুমার সালাতের জন্য আসতেছি, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, খুতবার ভিতরে আবার কিছু কথা এসে গেছে। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ দেওয়া, মানুষকে বুঝ দেওয়া। খুতবা দিয়েছেন রাসূল 2টা, আর একদল মানুষ আছে খুতবা দেয় 3টা।
খুতবা দেওয়ার কথা রাসূল বললেন দুইটা। কয়টা খুতবা? দুইটা। আর একদল মানুষ আছে খুতবা দেয় তিনটা। একটা খুতবার আগে কিছু বক্তব্য দেয় বাংলা, তারপরে আবার আরবি। যে আরবি পড়ে সে নিজেও মনে হয় বুঝে না, মন্ত্রের মতন পড়ে। আর যে আরবি শুনে সেও বুঝে না, তারপরে খুতবা দিল। খুতবা শব্দের অর্থই হলো ভাষণ দেওয়া। খুতবা শব্দের অর্থই হলো মানুষকে বুঝ দেওয়া যে এই দেশের মানুষ যে